দুনিয়ার এই কিছু নিয়ে গৌরব করার কিছু নাই, মানুষের কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ বলে, রে মানব জাতি, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? তুমি কেন পাথরের সামনে সিজদা দিলা? কেন প্রতিবারের সামনে মাথা নত করলা? কেন গাছের সামনে মাথা নত করলা? কেন সূর্যের সামনে তুমি মাথা নত করলা? কে তোমারে বানাইলো আর তুমি মাথা নত করলা কার সামনে? দিল কে আর তুমি মাথা নত করলা কার সামনে? আচ্ছা বলেন, তকদির কি আমাদের হাতে না আল্লাহর হাতে? এই যে খাবার আপনি যে খাচ্ছেন, 1 লাখ লোকমা খাবার ভাত, আপনি কি আল্লাহর এই লেখা ছাড়া একটা ভাতের দানা কি বেশি খেতে পারবেন? এদেশে এমন টাকার মালিক আছে যারা শত শত কোটি টাকা। আমাদের দেশে একজন গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক মারা গেছেন, নাম বলবো না, চিনবেন। তিনার ইন্তেকালের সময় তিনি 80,000 কোটি টাকার সম্পদ রেখে গেছেন। কত হাজার কোটি? 80,000 কোটি টাকা 1,000 টাকার বান্ডিল করে, 1 লক্ষ টাকার বান্ডিল করে নোট করে যদি আপনাদেরকে বস্তা করে দেওয়া হয়, তো আপনারা সবাই নিয়ে সারতে পারবেন না, সবাইও নিয়ে সারতে পারবেন না। এত টাকার অর্থ সম্পদ সে রেখে চলে গেল। প্রত্যেক দিন ইচ্ছা করলে একটা হরিণ জবাই করে গোশত দিয়ে ভাত খেয়ে যেতে পারত, কিন্তু নসিবে, কথা কান্না কেন, নসিবে যেটা বাজেট ছিল এর বেশি খেতে পারে, যেটা বাজেট ছিল এর বেশি সে নিতে পারে, আছে কিন্তু খাইতে পারে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই যে বডি খানা আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ তৈরি করতে লাগলেন, ওই পানি থেকে আল্লাহ পাক 40 দিন, প্রথম 40 দিন আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানিটাকে রিফাইন করতে লাগলেন। প্রথম 40 দিন রিফাইন করার পরে ওই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড বানাইলেন। রক্তপিণ্ড, পানি রক্ত হলো। এই রক্তপিণ্ড থেকে আল্লাহ আরো 40 দিন রিফাইন করতে লাগলেন। ওই 40 দিন পরে আল্লাহ পাক এই রক্তপিণ্ডটাকে গোশতখণ্ড বানাইলেন। শুধু গোশত হলো, পানি থেকে রক্ত হলো, রক্ত থেকে গোশত হলো। বলেন, মায়ের পেটের ভিতরে যিনি পানি থেকে গোশত, রক্ত, রক্ত থেকে গোশত যিনি বানাইলেন তিনি কে? না আর কোন ক্ষুধা আছে? যদি জন্মের ক্ষুধা ভিন্ন হয়,